من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا صدق الله العلي العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় সিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট পরম শ্রদ্ধাভাজন মুরব্বীগণ এবং আন্দোলনের সহযোদ্ধা যুবক বন্ধুরা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পৃথিবীর সমস্ত মানুষের এক সম্মিলিত সম্পদ। শুধুমাত্র মুসলমান নয়, আল্লাহ জাল্লা জালালুহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কমপ্লিট আদর্শ নমুনা হিসাবে সৃষ্টি করেছেন, তাকে যে কেউ যেখান থেকে যতটুকুন অনুসরণ করবে সে ঠিক ততটুকুন তার জীবনে কি লাভ করবে। এখানে যে শব্দগুলো আনা হয়েছে, উন্নতি, অগ্রগতি, মানবিক, এই তিনটা জায়গা এমন যে এই তিনটা জায়গায় যদি পৃথিবীর কোনো মানুষ কোনো কালে সে নিজেকে একটা উন্নত জায়গায় দেখতে চায়, তাহলে যদি কোনো ব্যক্তিকে অনুসরণের প্রয়োজন হয় তাহলে সেই ব্যক্তিটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা অনেক বড়, আলোচনা অনেক বেশি, আলোচকবৃন্দ অনেক বেশি। কি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে উন্নতি দেখিয়েছেন তার ছোট খাটো কিছু নমুনা আমি আপনাদের সামনে বলছি। শিক্ষা এটা একটা বড় ব্যাপার। যে কোনো জাতি তারা বড় হয়, এগিয়ে যায় মূলত শিক্ষার দ্বারা। শিক্ষার দ্বারা কি হয়? শিক্ষার দ্বারা সবচেয়ে বড় লাভ যেটা হয় সেটা মানুষ নিজে প্রসারিত হয়, বড় হয়। একটা উদাহরণ দেই, আমাদের আজকের এই অনুষ্ঠানের সঙ্গে মিল আছে, এই জন্য এই উদাহরণটা দিচ্ছি। ওলামায়ে দেওবন্দ যাদের একটা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওলামায়ে দেওবন্দ সম্পর্কে আমাদের সমাজে যারা রবিউল আউয়ালে জিলাপি খেতে পছন্দ করে তাদের একটা প্রচার আছে যে ওলামায়ে দেওবন্দ নবীকে ভালোবাসে না। ভারতের একটা বিখ্যাত জায়গা আছে বোম্বে শহর, বেশ উৎপাদনের জায়গা সেটা। তো সেখানে তাদের প্রভাব ছিল। ব্যবসায়ীদের একটা টিম একবার দারুল উলুম দেওবন্দের মুহতামিম কারি মোহাম্মদ তাইয়্যিব রহমতুল্লাহি আলাইহিকে সেখানে দাওয়াত করে নিল। তো খুব অপপ্রচার করলো এই জিলেপি গোষ্ঠী যে একজন ওয়াহাবি আসছে, নবীর দুশমন আসছে। তো অনেকে কৌতূহলবশত এসছে। মাওলানা কারি মোহাম্মদ তাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হৃদয়ের মধ্যে পরিপূর্ণরূপে লালন করা ছাড়া যে কোনো ব্যক্তি মুমিনে কামিল হতে পারে না, এই বিষয়টি কোরআন এবং হাদিসের পর আইম্মায়ে মুজতাহিদিন থেকে একেবারে উলামায়ে দেওবন্দ পর্যন্ত 2.5 ঘন্টা ব্যাপী এক দীর্ঘ আলোচনা করে। সেই আলোচনা শুনবার পর উপস্থিত যারা ছিল তখন তারা সমস্বরে বলে উঠল যে যদি এই দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খাঁটি প্রেমিক থাকে তাহলে তো সেটা উলামায়ে দেওবন্দ। তারপর থেকে এই শহর দারুল উলুম দেওবন্দকে অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার সবচেয়ে কেন্দ্রীয় শহরে পরিণত হয় এবং কারি মোহাম্মদ তাইয়্যিব রহমতুল্লাহি আলাইহির নাম পড়ে যায় ফাতেহ বোম্বাই, যে বোম্বাইকে তিনি জয় করেছেন। তো এই যে জয়টা, এটা কিন্তু অস্ত্র দিয়ে করেননি, এলেম দিয়ে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীটাতে চোখ মেলেন, সেই পৃথিবীটা ছিল যে সকল বড় বড় রোগে আক্রান্ত, তন্মধ্যে একটা ছিল জ্ঞানটা সমাজের একটা শ্রেণী তাদের নিজস্ব অধিকার করে রেখেছিল যে এখানে অন্য কারো প্রবেশের অধিকার নেই। রাষ্ট্রবিজ্ঞানের একেবারে চরম এবং সর্বোন্নত ঠাকুর যাকে মনে করা হয় সেটা হলো সক্রেটিস এবং তার শিষ্য প্লেটো। তো তারা জ্ঞান শাসন এই দুটো জিনিসকে শুধুমাত্র দার্শনিকদের জন্য বরাদ্দ করে রেখেছিল। আর আমরা যাদের সঙ্গে থাকি, ভারত, এখানকার যে সনাতন ধর্ম,
সেখানে মানুষকে 4টা ভাগে ভাগ করে তারপর জ্ঞানটা শুধুমাত্র ব্রাহ্মণদের হাতে দিয়েছিল, যে তারাই জ্ঞান চর্চা করবে এবং জ্ঞান সম্পর্কে যা বলবার তারাই বলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি, তিনি মসজিদটা যেমন সবার, জ্ঞানটাও সবার। এবং সেটা প্রসারিত হয়ে কোন জায়গায় গিয়েছে? খায়রুল কুরুন কি ইয়াদগার দরসগাহে নামক কিতাব লিখেছেন কাজী আতহার মোবারকপুরি। সেখানে তিনি দেখেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো শহরকে জয় করতেন, সঙ্গে সঙ্গে সেখানে আদেশ পাঠাতেন মসজিদ করো, সঙ্গে মক্তব করো, এবং সেখানে শিক্ষার ব্যবস্থা এমনভাবে করো যে একজন শিশু যতক্ষণ পর্যন্ত কমপ্লিট কোরআন শরীফ মুখস্থ শোনাতে না পারবে এবং যতক্ষণ পর্যন্ত মুখস্থ পুরো কোরআন শরীফ লিখতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই শিশুর কোরআন পড়া হয়নি। কাজী আতহার মোবারকপুরি তথ্য দিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ছাত্রদের হাতের তৈরি কোরআনের কপি সংরক্ষিত হয়েছিল 1 লাখ। কত? 1 লাখ। অর্থাৎ জ্ঞানটাকে এই জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন। সেখান থেকে শুরু করে আজকের বিশ্বকে যদি দেখা হয়, তাহলে মুসলমানগণ তাদের ধর্মের জায়গা থেকে যেভাবে জ্ঞান চর্চা করে, যেভাবে জ্ঞানকে ছড়িয়ে দেয়, আমাদের এই বাংলাদেশে নানা পত্রিকা সাদা মানুষ হিসাবে এমন এমন লোকদেরকে তুলে আনে যারা হেঁটে হেঁটে বই বিতরণ করে রবি ঠাকুরের। কিন্তু এই বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ নিরাপদে ঘুমোতে পারে না এবং যেখানে মানুষ খেতে পারে না, সেখানে 50 টাকা বেতনে, 100 টাকা বেতনে, 200 টাকা বেতনে, তাও 2 বছর বাকি, এই অবস্থায় থেকে এখানকার ধার্মিক লোকেরা এখানকার মানুষদেরকে যে দিন শিক্ষা দান করেছেন, অক্ষর জ্ঞান দান করেছেন, যদি তুলনা করা হয় তাহলে পৃথিবী অবাক হতে বাধ্য। এই জায়গাটা কোত্থেকে এসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষ জ্ঞানী হবে, জ্ঞানের জায়গাটাতে কোনো ভাগাভাগি থাকবে না, এবং জ্ঞানের কারণে কেউ ছোট হবে, বড় হবে, এবং সেখানে বংশের কোনো ট্যাগ থাকবে, এটা থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভেঙে দিয়েছিলেন। ফলে কি হয়েছে? ফলে এই হয়েছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের যুগে যারা কয়দিন আগে কৃতদাস ছিল, তারাই ইলম অর্জন করে যখন সবক পড়াতে বসেছেন, তখন বড় বড় কুরাইশি নেতা এসে তাদের সামনে ছাত্র হয়ে বসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভেতর দিয়ে যেটা করেছেন সেটা হলো যে মানুষের তৈরি করা যে ভাগাভাগিটা আছে, এটাকে তিনি ভেঙে দিয়েছিলেন। যদি একটা দেয়াল সরাবার প্রয়োজন হয়, সেখানে যদি 10 জন মানুষ থাকে, 3 জন মানুষ যদি বলে কিভাবে করতে হবে আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, যাও সামনে, এরপরে তার সামনে 4 জন মানুষকে দেওয়া হলো যে আমরা বলার সঙ্গে 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 তোমরা হেইও বলবে। কয়জন চলে গেল? 7 জন। বাকি রইল 3 জন। 3 জনকে দায়িত্ব দেওয়া হলো যে এখন তোমরা এই দেয়ালটাকে ধাক্কা দিবে, দেয়ালটা ফেলা সম্ভব হবে না। যদি ওই 10 জন মানুষ একসঙ্গে গিয়ে দেয়ালটাকে ধাক্কা দেয়, তাহলে হেইও বলা লাগবে না, নির্দেশ নেওয়া লাগবে না, দেয়াল ভেঙে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাতিকে শক্তির সঙ্গে দাঁড়াবার জন্য প্রথম যেটা করেছেন সেটা হলো মানুষে মানুষে যে ভাঙাভাঙি বৈষম্য, এটাকে ভেঙেছেন। এটাকে ভেঙে তারপর খুব স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কুদরতে কিছু মানুষ হয় অর্থনৈতিকভাবে দুর্বল, কিছু মানুষ হয় সবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদেরকে উৎসাহিত করেছেন কর্মমুখী হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আল মুমিনুল কাবিকে পছন্দ করেন আল মুমিনুদ দাঈফের চাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল আবদাল মুহতারিফা, যে জীবন জীবিকার জন্য কোনো পেশা অবলম্বন করে আল্লাহ তাকে পছন্দ করেন। অর্থাৎ যারা পৈতৃকভাবে সম্পদের অধিকারী না, তাদেরকে কর্মে উৎসাহিত করেছেন, আর যার সম্পদ আছে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানে উৎসাহিত করেছেন। একেবারে আল্লাহ রাসূলের জীবনের শেষ দিকে এসে সর্বশেষ যে বিষয়টা নিষিদ্ধ হয়েছে সেটা হলো সুদ।
এখানে প্রশ্ন উঠেছে, সুদকে সবার শেষে নিষিদ্ধ করা হলো কেন? মুফতি সাঈদ আহমদ পালনকরী রাহিমাহুল্লাহ তাআলা হেদায়েতুল কোরআনের মধ্যে লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে প্রথম দিন থেকে দানে এমনভাবে উৎসাহিত করেছেন, যেই ইসলামে প্রবেশ করত সে দান করতে করতে তার অবস্থাটা এমন ছিল না যে সে আবার টাকা খাটিয়ে টাকা থেকে টাকা উৎপাদন করবে, এই ধান্দাই তার তৈরি হতো না। ফলে একেবারে ইসলামের প্রথম দিন থেকেই যারা ইসলামে ঢুকেছে তাদের মধ্যে সুদি কারবারটা ছিলই না। এই জন্য তাদেরকে সুদ থেকে ফিরিয়ে আনার কোনো দরকারই ছিল না। সর্বশেষ সমাজ ব্যবস্থার মধ্যে যখন ইসলাম চারদিকে জোয়ারের পানির মতো ছড়াতে শুরু করেছে, তখন সুদিরাও সেখানে আসবার সময় হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জাল্লা জালালুহু সুদ প্রথাকে হারাম করেছেন। এর ভেতর দিয়ে হয়েছে কি, এমন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিন এবং ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় এসে যে মাটির উপরেও আঙ্গুর ধরতো, মাটির নিচেও আঙ্গুর ধরতো, এমন না। খেজুর গাছের উপরেও খেজুর ধরতো, মাটির নিচেও খেজুর ধরতো, এমন না। বরং এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব, গরিবদের কর্তব্য, ধনীদের কর্তব্য এবং এই সমস্ত কর্তব্য সম্পাদন করবে এক আল্লাহ জাল্লা জালালহুকে খুশি করবার জন্যে, এই একটা বিন্দুতে এনে যখন দাঁড় করিয়েছেন, তখন তাদের সীমিত অর্থ সব জায়গায় ছড়িয়ে পড়ার কারণে সমাজ থেকে অভাব নিজে নিজে পালিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা জীবন আদর্শ পৃথিবীকে দেখিয়েছেন, এই জীবন আদর্শটা যখন সঞ্চালিত হয়েছে, চারদিকে ছড়িয়ে পড়েছে, তো ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় এসে আল্লাহ রসুলের ওই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে যে সকালবেলা এক ব্যক্তি বের হবে জাকাতের অর্থ নিয়ে, সন্ধ্যায় ফিরে আসবে, তার জাকাতের টাকাগুলো গ্রহণ করার মতো কোনো লোক থাকবে না। সেটা বাস্তবায়িত হয়েছে। নারী, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় নিয়েছেন সেটা আমরা শুনেছি, আরও শুনবো। এখানে আমি আমার সময় শেষ, এর মধ্যে ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই যে সৌন্দর্য, এই যে উন্নতি, এই যে অগ্রগতি, এই যে মানবিকতা, এটা ছড়িয়ে দেওয়ার জন্যে তিনি যেভাবে দাওয়াতি কার্যক্রম করেছেন, ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেধা, চিন্তা এবং কৌশলকে পরম যত্নের সঙ্গে তিনি ব্যবহার করেছেন। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অলি ভাই বলে গেছেন এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন তখন লিখিত একটা সনদ করছেন। তো আল্লাহর রসুলকে কিন্তু দ্বিতীয়বারে যখন যান মদিনার লোকেরা, তখনই তারা দাওয়াত করেছে যে আপনি আমাদের এখানে চলে আসুন। আল্লাহ রসুল আসেননি, মুসাব ইবনে উমাইরকে পাঠিয়েছেন। তার কারণ একটা জায়গায় গিয়ে আমি উঠবার জন্য শুধু তো আমার উঠাটা না, আমার টার্গেট হলো একটা আদর্শ, একটা বিশ্বাস, একটা চেতনা, একটা ধর্ম। তো সেটা করবার জন্য আমার একটা জায়গা লাগবে, একটা শক্তি লাগবে। আল্লাহ রসুল আগে লোক পাঠিয়ে সেখানে লোক তৈরি করে একটা ব্যালেন্সের জায়গা তৈরি করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উঠে এসে যে চুক্তি করেছেন, সনদ করেছেন, সেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের ডক্টর হামিদুল্লাহ দেখিয়েছেন, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইরের কেউ যদি আমাদের এই জনবসতির উপর হামলা করে, তাহলে আমরা সম্মিলিতভাবে সবাই সেটাকে প্রতিরোধ করব, বাইরের কোনো শক্তিকে কেউ আমরা সাহায্য করতে পারবো না। এটা স্বাভাবিক চোখে মনে হয়েছে যে এটা তো এই এলাকার জন্য, কিন্তু আল্লাহ রসুল এটা এই এলাকার জন্য করেনি, বাইরের কে, অর্থাৎ মক্কার লোকেরা এখানে এসে যদি বাদরামি করতে চায়, তাহলে ভেতর থেকে কেউ তাদের সঙ্গে যদি যায়, তাহলে এখানে যে তিনটা গোষ্ঠী আছে মদিনার স্থায়ী বাসিন্দাদের মধ্যে, মুসলিম, কাফের আর ইহুদি, তাহলে বাকি দুই গোষ্ঠী মিলে এই ইহুদি গোষ্ঠীদেরকে তাড়ানোর একটা স্থানীয় ব্যবস্থা হয়ে যাবে। এটা ছিল আল্লাহ রসুলের কৌশল, কিন্তু সেটা সকলে বুঝতে পারেনি। আমরা জানি না ইহুদিরা বুঝেছিল কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার যখন সন্ধি করেন, তখন আল্লাহ রসুল সমস্ত কথা মক্কার লোকদেরকে মেনে নিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে যাচ্ছেন, কিন্তু আল্লাহ রসুল শান্ত চিত্তে সেটা করছেন। তার কারণ তাদের সব কথা মানার ভেতর দিয়ে এটাই কথা
যে আমি যদি কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই, লড়াই করতে চাই, তার কথা শুনতে হবে, তার কথা মেনে মেনে কোনো একটা জায়গায় গিয়ে আমার কথা এমনভাবে সেট করতে হবে, তার এতগুলো কথা মানবার পরে আমার একটা কথাও সে মানবে না, এটার জন্য সে চিন্তা করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদের দেখা শেষ হয়েছে আপনাদের? আমি কিন্তু 1 মিনিটই কথা, হ্যাঁ শেষ হয়েছে দেখা, তাহলে এবার আমাকে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথার ভেতর দিয়ে একটা কথা সেখানে লিখিয়ে নিয়েছেন। সেই কথাটা হলো এই যে চুক্তি হচ্ছে তোমাদের সঙ্গে, চুক্তি হচ্ছে আমার। এখানে আমরা দুইটা পক্ষ, তৃতীয় কোনো পক্ষ তার সঙ্গে যদি তোমাদের ফাইট হয় তাহলে আমরা সেখানে যাব না। তৃতীয় কোনো পক্ষ তাদের সঙ্গে যদি আমাদের ফাইট হয় তোমরা আসতে পারবে না। মক্কার লোকেরা একেবারে বুঝে নিতে না, কিন্তু তাদের অনেকগুলো দফা মেনে নেওয়ার কারণে এই জায়গায় এসে তারা কিছুই বলতে পারেনি, মেনে নিয়েছে। আল্লাহ রসুলের টার্গেট ছিল যে এখান থেকে গিয়ে বাদর ইহুদিদেরকে এমন সাইজ করব, চুক্তি হয়ে গেছে যদি মক্কা আর ইহুদি আলাদা হয়ে যায় তাহলে আলাদা আলাদা কেউ মুসলমানদের সঙ্গে ফাইট করে পারবে না। আল্লাহ রসুল সেটাই করেছেন। আমরা পরবর্তী সময়ে জেনেছি এটা হলো খ্রিস্টানদের কৌশল, ডিভাইড অ্যান্ড রুল, কিন্তু এটা সর্বকালীন যুদ্ধ এবং রাজনীতির কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদেরকে ফেলে দিয়েছেন, এখন সামনাসামনি তুমি এবং আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন। এখন মক্কার লোকেরা আমার সঙ্গে শুধু ফাইটে আসতে দেরি। এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এই যে খ্রিস্ট ধর্ম আর ইসলাম ধর্মের গোড়াতে খুব সূক্ষ্ম একটা বড় রকমের ব্যবধান হলো এই যে হযরত ঈসার জীবনে বিপুল পরিমাণে মুআজিজা থাকার কারণে, অলৌকিক কাণ্ড কারখানা থাকার কারণে খ্রিস্টানরা মনে করত যা অলৌকিক তা জ্ঞান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি যে অলৌকিক বিষয়াবলীকে আল্লাহর শক্তি হিসাবে দেখিয়েছেন এবং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির সঙ্গে মেশাননি। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনে একই সঙ্গে ইলম এবং বিজ্ঞান দুটো সমন্বিত হয়েছে। আর খ্রিস্টানরা বিজ্ঞানের সব কিছুকে অস্বীকার করেছে, এই কারণে তারা মুআজিজা অলৌকিকতার বাইরে গিয়ে কোনো জ্ঞানকে তারা স্বীকার করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপ্লিট জীবনকে যদি আমরা হরফ হরফ করে ভাঙি, বিশ্লেষণ করি, তাহলে এখান থেকে যেটা দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি পাহাড়ের উপরে বসে জিবরিল আমিনের সঙ্গে যখন তেলাওয়াত করছেন ইকরা, সেখান থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে সারা পৃথিবীর সামনে যে একটা উন্নত জাতি 10 লাখ বর্গ মাইল এরিয়া জুড়ে যে ইসলামের পতাকা তিনি উড্ডীন করছেন, তার প্রতিটি ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় যে বিজ্ঞানসম্মত, বাস্তবিক। যে কোনো কালের মানুষেরা তিনি যে নিয়মগুলোকে ফলো করেছেন ওই নিয়মগুলোকে মেনে যদি এটা আজকেও করতে চায় তাহলে আজকেও সেটা করা সম্ভব। তার কারণ এটা চিরন্তন ধর্ম, পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই ধর্মটা নেতৃত্ব দিবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন মক্কায় যান এবং যার ভেতর দিয়ে মক্কা বিজয় হয়, গবেষকরা লিখেছেন এটা 8ম হিজরির বিজয় ছিল না। আল্লাহর রসুল তো 6ষ্ঠ হিজরিতে যখন চুক্তি করেছেন হুদাইবিয়াতে, তখনই মক্কার বিজয় হয়ে গেছে। তার কারণ তিনি শক্তিকে ভেঙে 2 টুকরা করে দিয়েছেন। বেদনার বিষয় হলো এখন আমরা ভাঙি, অন্যরা আমাদেরকে ভাঙে। আমরা কাউকে ভাঙতে জানি না। যদি কখনো ভাঙবার প্রয়োজন হয় তাহলে আমরা মামাতো ভাইয়ের খালাতো ভাই মিলে বলি আজকে থেকে তুই আর আমি আলাদা। যদি পৃথিবীকে জয় করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে হবে, কৌশল তার কাছ থেকে নিতে হবে এবং তার কাছ থেকে আল্লাহ জাল্লা জালালুহুর দরবার থেকে কিভাবে শক্তি সঞ্চয় করতে হয় সেটা নিতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাঠ্য হয়, উপলব্ধির জায়গা হয়, চেতনা সংগ্রহের জায়গা হয়, সারা পৃথিবী শুধু তাকিয়ে দেখবে, জয় হবে শুধু আমাদেরই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদেরকে এখানে আপনারা দাওয়াত করে সম্মানিত করেছেন, সবাইকে শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।